বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির একজন জলিলুল কদর সাহাবী। তিনি নবীজির পিছনে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কিন্তু নামাজ আদায় করার পর সঙ্গে সঙ্গে বাসায় দৌড়ে চলে যেতেন। এই বিষয়টা সাহাবাই কেরাম লক্ষ্য করে দেখলেন। প্রতিদিন এই আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ শেষ করেই প্রতিদিন চলে যায়, দৌড়ে বাসায় চলে যায়। অন্য সাহাবী জলিলুল কদর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, এই জলিলুল কদর সাহাবীগুলো নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে কিছু দামি কথা শোনার জন্য নামাজের পরেও এই জায়গায় বসে থাকতেন। কিন্তু আব্দুল্লাহ আনসারী প্রতিদিন তারা দেখলেন নামাজ শেষ করে প্রতিদিন দৌড়ে চলে যায়। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপবিষ্ট সাহাবায়ে কেরাম অভিযোগ দিলেন আব্দুল্লাহ আনসারীর নামে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ পড়ে, আমরা প্রতিদিন আপনার মিষ্ট জবান থেকে, পাক জবান থেকে কিছু কথা শোনার জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু আপনার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন দৌড়ে চলে যায়, বাসায় চলে যায়। বিষয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর খোঁজ খবর নেওয়ার জন্য মুআজ্জাজ মুকাররম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হলেন। মসজিদে নববী থেকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যখন নবীজি চলে যায়, সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা রে, যা আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে যাও, গিয়ে সেখানে সালাম দিবাই। দেখো তো আমার আব্দুল্লাহ ঘরের ভিতরে আছে কিনা, দেখো আমার আব্দুল্লাহ কোনো অসুবিধায় আছে কিনা। না হয় প্রতিদিন আমার পিছনে নামাজ পড়ে তোমরা প্রতিদিন আমার জবান থেকে কিছু দামি কথা শোনার জন্য অপেক্ষা করো, কিন্তু আব্দুল্লাহ আনসারী একটা দিন আমি সালাম ফিরিয়ে পরের দিকে তাকিয়ে আমি আব্দুল্লাহ আনসারীকে আর পাই নাই, যাও গিয়ে সালাম দাও। দীর্ঘক্ষণ সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে কোনো আওয়াজ নেই, ভিতর থেকে কোনো আওয়াজ নেই। এই কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আব্দুল্লাহ আনসারীর ঘরের দরওয়াজার সামনে গিয়ে দীর্ঘক্ষণ সালাম দিয়েছি, ভিতর থেকে কোনো আওয়াজ নেই গো নবীজি, ও গো নবীজি। তবে আমরা বুঝতে পেরেছি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছে। কি করে বুঝলাই? ও গো নবীজি, যদি ঘর থেকে বাইরে চলে যেত তাহলে বাহিরের দিকে তালা লাগানো থাকতো, কিন্তু দেখলাম বাহির দিকে সিটকারিটা খোলা, ভিতর দিকে সিটকারিটা লাগানো আছে। আমি বুঝতে পেরেছি ভিতরে আছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ যদি ঘরের ভিতরে থাকতো, অথবা যদি কোনো কাজে যদি লিপ্ত না হয়ে থাকে, অথবা কোনো ডিপ্রেশনে আছে, যদি ভালো থাকতো, তার মন মেজাজ যদি ভালো থাকতো, অথবা ইবাদতরত অবস্থায় না থাকতো, তাহলে অবশ্যই আমি বিশ্ব নবী এসেছি তার ঘরের দরওয়াজার সামনে দরজাটা খুলে দিত। নিশ্চয়ই সে খুব বিষণ্ণমনতায় আছে, নিশ্চয়ই কোনো সে ইবাদতের ভিতরে আছে, চলে যায়, যাও চলে যায়। এই কথা বলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওনা হয়ে দিলেন। এই কথা যখন শুনতে পেলেন নবীজির এমন সিদ্ধান্ত, আব্দুল্লাহ আনসারী ঘরের দরওয়াজা খুলে বলেন, ও গো নবীজি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ক্ষমা করেন। আমি আপনার সাহাবী ঘরের দরওয়াজার সামনে অনেকবার সালাম দিয়েছি, সালামের জবাব দিতে পারি নাই গো কেন নবীজি? আর আমি আপনার পিছে প্রতিদিন নামাজ পড়ি, সাহাবায়ে কেরাম আপনার পাক জবান থেকে দামি কথা শুনে, সাহাবায়ে কেরাম আপনার জবান থেকে মিষ্ট কথা শুনে, কিন্তু আমি শুনতে পারি নাই। সালাম যখন ডানে বামে ফিরে দেন তখন আমি দৌড়ে বাড়িতে চলে আসি, কেন গো নবীজি জানেননি? আর আজকে সাহাবায়ে কেরাম এতবার সালাম দিয়েছে, কেন জবাব দিতে পারি নাই গো নবীজি? এই কথাটা অবশ্যই আমি আপনার কাছে বলবো। তুমি নবীজি, আপনি আমাকে মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে, বিশ্বনবী আপনার কাছে বেয়াদবি হয়ে গেছে। ও গো নবীজি, কেন আজকে সালাম দিতে পারি নাই আর আপনার দরবারে কেন বসতে পারি নাই? এর একমাত্র কারণ হলো আমরা দুজনের মাত্র একটি কাপড়, এক কাপড় দিয়ে আমি নামাজ আদায় করি, আর এই কাপড় দিয়ে আমার বিবি সাহেবা নামাজ আদায় করেন। আল্লাহর নবী বললেন,
একটা কাপড় দিয়ে আমি নামাজ আদায় করি, আবার এই কাপড় দিয়ে পালাবন্টন ক্রমে পরিধান করে আমার স্ত্রী নামাজ পড়ে। ঘরের ভিতরে যখন আমি দৌড়ে চলে আসি, আসার পরে ঘরের ভিতরে আমি একটা গর্ত করেছি নবীজি, এই গর্তের ভিতরে আমি যখন নামাজের সময় হয়ে যায়, আজানের সময় হয়ে যায়, তখন আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকিয়ে দেই, যেন সতরটা অন্ততপক্ষে কোনো না কোনোভাবে ঢাকা থাকে, আর এই পোশাক কোনোরকম আমি পরিধান করি, আমার সতর্কে ডেকে আমি আপনার পিছনে নামাজ পড়ি। কিন্তু নবীজি যখন আপনার নামাজ শেষ হয়ে যায়, তখন আমার মনে পড়ে সাথে সাথে নামাজ তো শুধু আমার একার উপর ফরজ না, এই নামাজ তো আমার বিবি সাহেবাও নামাজ আদায় করবে, কাপড় নেই, বাড়তি কোনো শপিং নেই, কোনো কাপড় নেই, কি পরিধান করবে, এই কথা যখন মনে পড়ে দৌড়ে 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 আমি বাসায় চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকেও যখন আপনার সাহাবায়ে কেরাম যখন সালাম দিচ্ছিল, তখন আমার পালা বন্টনের সময় হচ্ছিল, আমার কাপড় খুলে দিয়ে আমার স্ত্রীকে দিলাম, তখন আমি গর্তে ঢুকে গেলাম, গর্তে প্রবেশ করলাম, ওই কাপড় পরিধান করে আমার বিবি সাহেবা আল্লাহ তাআলার গোলামি আদায় করতেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনলেন, শোনার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে ওজোর মতো পানি ঝরতেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে ওজোর মতো পানি ঝরতেছে। নবীজির চোখ দিয়ে পানি এমনভাবে ঝরছে, তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না, হাউ মাউ করে কাঁদতে বলল, আব্দুল্লাহ আনসারী, তুমি এত গরিব, এতদিন পর্যন্ত আমার পিছনে নামাজ পড়েছো, কিন্তু এই কথাটা কোনোদিন বলো নাই। ওগো নবীজি, আমি এত গরিব, নতুন কাপড় পরিধান করার মতো অর্থ করি আমার নেই, একটা কাপড়, এই কাপড় দিয়ে আপনার সাহাবী এবং আমার ওয়াইফ, আমার স্ত্রী, এই কাপড় দিয়ে নামাজ আদায় করতেছি। ভাই, একটা কথা ভালো করে এখান থেকে সবক নেওয়া দরকার। দেখেন, এক কাপড় দিয়ে সাহাবীদের কি সুন্দর জমানা কাটছে। এখন আপনি আমি যদি বলি ভাই নামাজ পড়ে যান, নামাজের সময় হচ্ছে, মসজিদের সামনে দিয়ে অনেকে আমি বলি যে ভাই নামাজ পড়ে যান, বলেন যে কাপড় ভালো না। এখন সব কিছুই ঠিকঠাক, এমন একটা জামানায় ছিল কোনো কাপড়ের এতই অভাব ছিল, অর্থকরের অভাব ছিল, বাড়তি কোনো পোশাক ছিল না। আর এখন যদি বলি নামাজ পড়ে যান, হাজার হাজার অথবা শত শত অথবা স্টেপ বাই স্টেপ জোড়া জোড়া কাপড় আপনার আলমারিতে জ্বলতেছে, এরপরেও আমরা বলি আমার কাপড় ভালো না, আমার কাপড় নষ্ট। আমার মনুষ্যত্ব এখন হায়ানার মতো হয়ে গেছে। হায়ানার কাছে যেরকমভাবে পাক পবিত্রতা নেই, এরকমভাবে আপনার আমার কাছে এখন পাক পবিত্রতার কোনো গুরুত্ব নেই। কারণ পশু পাখির কাছে কোনো সে পাক পবিত্রতা জানে না। সে দাঁড়িয়ে প্রস্রাব করে, দাঁড়িয়ে হাগু করে, দাঁড়িয়ে তার মলমূত্র ত্যাগ করে। আমিও এমন হয়ে গেছি, রাস্তায় দেখা যায় দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, অথবা প্রস্রাব করছে ঠিক কিন্তু বেলাকুলুক নেই, এমন পোশাক পরিধান করতেছি যেই পোশাক টাইট ফিট হওয়ার কারণে প্রস্রাবের ফোঁটা গায়ে লাগতেছে, এটার গুরুত্ব নেই। তাহলে দেখেন, সাহাবায়ে কেরাম, শেষ করে দেব, স্যার কথা বলবেন একটু। সাহাবায়ে কেরাম জমানা এমন ছিল, কঠিন জমানা ছিল। সাহাবায়ে কেরাম এই কষ্ট করে নামাজ আদায় করেছেন। দেখেন, এই জামানাটা কোন অস্থায়ী জামানার অস্থায়ী বাসিন্দা আমরা, অস্থায়ী জামানার অস্থায়ী বাসিন্দা আমরা। এই পৃথিবীতে কেউ ইচ্ছা করলেও বেঁচে থাকতে পারবে না, এই পৃথিবীতে ইচ্ছা করলেও কেউ বেঁচে থাকতে পারবে না। একটু অতীতের দিকে তাকিয়ে দেখুন, আপনার বাবা, আপনার দাদা, আপনার পড়শি, আপনার বন্ধু, আপনার পড়ালেখার টেবিলের বন্ধু, একসাথে জীবন কাটিয়েছেন, অনেক মানুষ চলে গেছে। সুতরাং আপনি যদি ইচ্ছা করেন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না। মালাকুল মউত যখন এসে যাওয়ার পর যদি বলেন আমার দুনিয়াতে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, সব সম্পত্তি মালাকুল মউত তোর কাছে দিয়ে দিলাম, একটি মুহূর্তের জন্য আমাকে সুযোগ দে, একটি মুহূর্তের জন্য সুযোগ দে, আল্লাহর জমিনে আর একটু সময় আমি বিচরণ করি। মালাকুল মউত বলবেন কালামে হাকিমের ভাষায়, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মালাকুল মউত বলবেন না, সুযোগ নেই, আল্লাহ তাআলার হুকুমে এসেছি, এখনই তোমার
জান দিয়ে দিতে হবে। এখনই তোমার রূহ কবজ করতে এসেছি। আল্লাহ তাআলার নির্দেশের আমি বিন্দু পরিমাণ কোনো কমতি করি না। এক মুহূর্তে আগেও তোমার জান কবজ করব না, এক মুহূর্তে পিছনেও করব না। এখন হুকুম হয়েছে তোমার জান এখন আমার কবজ করতে হবে। সুতরাং সেদিন আর কোনো সুযোগ থাকবে না, আপনার আমার জান দিয়ে দিতে হবে, আপনার আমার সব কিছু দিয়ে দিতে হবে। একজন বেনামাজির শাস্তি কেমন হবে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দুম্বা, একটা ভেড়া, একটা খাসি কে যদি জীবন্ত যদি উল্টো দিক থেকে তার চামড়াটা যদি কষানো হয়, যদি টেনে হিসড়ে যদি ছেড়ানো হয়, তাহলে যতটুকু না কষ্ট হবে একজন বেনামাজির জান যখন কবজ করবেন মালাকুল মউত, এর চেয়ে আরো অধিক পরিমাণ কষ্ট হবে। একজন বেনামাজির দুনিয়াতে কয়েকটা শাস্তি হতে পারে। একজন বেনামাজির দুনিয়াতে কয়েকটা শাস্তি, এর ভিতরে 5টা শাস্তি হলো। 5টা শাস্তি। 1 নাম্বার, তার দুনিয়াতে তার রূপ লাবণ্য কমে যাবে, চেহারার রূপ লাবণ্য থাকবে না। চেহারার রূপ লাবণ্যতা কমে যাবে। 2 নাম্বার হলো তার রিজিকের ভিতরে তঙ্গি আসবে। লাখ টাকা কামাই করে অন্যদিকে লাখ টাকা চলে যায়, সেখানে তার রিজিকের ভিতরে বরকত থাকবে না। রিজিকের ভিতরে আল্লাহ তাআলা সেই ওয়াসআত সচ্ছলতা উঠিয়ে নেবেন। 3 নাম্বার, তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 4 নাম্বার, তার অকাল মৃত্যু ঘটবে। 5 নাম্বার, সে সবসময় ডিপ্রেশনে থাকবে। 5 নাম্বার হলো তার উপর আল্লাহ তাআলার রহমত থাকবে না, আল্লাহ তাআলার রহমত তার থেকে উঠিয়ে নেবেন। 6 নাম্বার শাস্তি হলো সে আপনার লানত অবস্থায় অভিশাপপ্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে, সে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে ফিরে যাবে। এই জন্য নামাজ ছাড়ার কোনো গুঞ্জাইশ নেই, নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। নামাজ যে ছাড়বে সোজা হিসাব দুনিয়া থেকে আপনার হিসাব মিলিয়ে নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে আপনার সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। এই জন্য ভাইরা একটু চিন্তা করে দেখুন যে দুনিয়া চলে যেতে হবে, আমার চলে যেতে হবে, আমি যতই চেষ্টা করি না কেন চলেই যেতে হবে। সুতরাং আমি পরকালের জন্য কি প্রিপারেশন নিচ্ছি, পরকালের জন্য আমি কি তৈয়ারি গ্রহণ করছি, আমার পরশকালে নামাজের হিসাব দিতে হবে। এই জন্য অন্ততপক্ষে আমরা কেউ নামাজের ব্যাপারে গাফলা করব না, নামাজের ব্যাপারে উদাসীন হব না। সব কিছু ফেলে দিয়ে আল্লাহ তাআলার উবুদিয়াত, আল্লাহ তাআলার গোলামিকে ইনশাআল্লাহ আগে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বিশেষ করে নামাজের প্রতি সযত্নবান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের